জন্মগত ভাবে সৃষ্টিগত ভাবে গুণ আমাদের সবার ভেতরে কম বেশি আছে। আমরা অস্থির, সব সময় আমরা ব্যস্ত। 2 নম্বরে আল্লাহর নিয়ামত পেলে আমরা কৃপণ হয়ে যাই, আর বিপদে পড়লে আমাদের হতাশা নেমে আসে। এ কথা কার? এই গুণগুলো আমাদের ভেতরে আছে না? কিন্তু থাকবে না কাদের ভেতরে? ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে। কোন নামাজি? আমরাও তো নামাজ পড়ি, অথচ এই গুণ আমাদের ভেতরে আছে। তাহলে কোরআনের এই আয়াত কি মিথ্যা নাকি? বলেন বলেন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, রব্বুল আলামিন বলেন যে নামাজি তার নিয়মিত নামাজে, তার মানে নামাজি হলেই হবে না, নামাজে নিয়মিত হওয়া লাগবে। যে মানুষগুলো তার নামাজে নিয়মিত, এখানে দাঈমুন মানে সর্বদা। আমি দাঈমুন শব্দের ব্যাখ্যা পড়তে গিয়ে 4টা বিষয় পেয়েছি। যেহেতু সবাই পৃথিবীতে আমরা এগুলো দিয়েই তৈরি, এগুলো আমাদের জন্মগত ভাবে সৃষ্টিগত ভাবে দেওয়া আছে। মুসল্লিদের ব্যাপারে আল্লাহর বক্তব্যটা আলাদা। মুসল্লিদের ভেতরে এই গুণগুলো আপনি পাবেন না। কিন্তু সব মুসল্লি না, যারা নিয়মিত নামাজি। প্রশ্ন আমাদের যে আমরা তো নিয়মিত নামাজি, নামাজ আমরা 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে পড়ি, এরপরও আমাদের অস্থিরতা কাটে না। বিপদে পড়লে হতাশা আমাদের ঘিরে ধরে। পৃথিবীতে আমরা নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়। কোরআনের সাথে আমাদের বাস্তবতার এবং আল্লাহর কথার যেহেতু মিল নেই, হয় আমরা সত্য নয় আল্লাহ সত্য। বলেন তো কে? অবশ্যই এখানে কোন কারণ আছে। আপনি কোরআন শরীফের ভেতরে পড়ে দেখবেন, নামাজের কথা মাত্র আল্লাহ পাক একবার বলেছেন। কয়বার? বলেন বলেন। আপনি নামাজ পড়েন, এখানে আসবেন না, এখানে কেউ আসবেন না, ভাই পিছিয়ে দেন। পৃথিবীতে একটা বার আল্লাহ জানিয়েছেন শুধু ফাসল্লি, হে নবী আপনি নামাজ পড়েন। কার জন্যে? লিরাব্বিকা, আপনার রবের জন্যে। আপনি বাংলাদেশ সহ বিশ্বে তাকান, যারা আল্লাহর জন্য নামাজ পড়ে শুধুমাত্র ইখলাসের সাথে, তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করে, খুশু খুশুর সাথে, এদের দুনিয়া একদিকে চলে যাবে, এক ওয়াক্ত নামাজ থেকে সরাতে পারবেন না। এই কথা বলে না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ওনাকে একজন মূর্তি পূজারী, আগুন পূজারী একজন লোক পেছন দিক থেকে নামাজি অবস্থায় ছুরি ঢুকিয়ে দিয়েছিল পেটের ভেতরে। তিনি দুর্বল হয়ে পড়লেন রক্তক্ষরণের কারণে। সাহাবায়ে কেরাম তাকে ধরে নিয়ে গেলেন একটা নিরাপদ জায়গায়। আর ওই লোকটা যাবার সময় কমপক্ষে ছুরি ঘোরাতে ঘোরাতে গিয়েছে 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে। হযরত ওমর তো জ্ঞান হারিয়ে ফেলেছেন। যখন তার হুঁশ গেছে, খাবার যখন মুখ দিয়ে তাকে দেওয়া হয়, যে জায়গায় ছুরি লাগিয়েছে ওই জায়গা দিয়ে বেরিয়ে যায়, তার মানে বাঁচার সম্ভাবনা নেই। এরকম কঠিন পরিস্থিতিতেও হযরত ওমর সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা, আমার ইমামতিতে যে নামাজ আরম্ভ হয়েছিল ওটা তো 1 রাকাত হয়েছিল, ফজরের নামাজ। বাকি আরো 1 রাকাত বাকি ছিল। ওই রাকাত নামাজ কি তোমরা পড়েছো নাকি নষ্ট করে ফেলেছো? আপনি ভাবতে পারেন কত কঠিন পরিস্থিতি, জীবন মরণ নিয়ে টানাটানি, হুঁশ নেই। হুঁশ ফেরার পরে আমরা হলে জিজ্ঞাসা করতাম আমার ছেলে কোথায়, মেয়ে কোথায়, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা কি। অথচ হযরত